মাহিরা এবার আর কোনো আপত্তি না করে বাধ্য মেয়ের মতো মুখ হা করে খেয়ে নিল। জীবন আর অব্র তা দেখে একে অপরের দিকে তাকিয়ে চোখ ফিসফিস করে ইরাকে বলল, দেখলি তো, যেমন বুনোগুল তেমন বাঘা তেঁতুল। আমাদের মাহিকে সোজা করার ওষুধ জয় ভালো করেই জানে। মাহিরা চিবোতে চিবোতে আর চোখে জয়ের দিকে তাকালো। জয়ের মুখে তখন এক বিজয়ী হাসি। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে মাহিরাকে এক লোকমার পর এক লোকমা খাইয়ে দিতে লাগলো। মাহিরা মনে মনে বলল, রাক্ষস একটা, লোকজনের সামনে হুমকি দিয়ে আমাকে এখানে টেনে এনে কেমন সাধু সেজে খাওয়াচ্ছে। জয় বলে, মনে মনে গালি দিচ্ছ আমাকে? মাহিরা বলে, আপনার মতো সাধু, ভদ্র, শান্ত, মানবদরদী, মানবতাবাদী মানুষকে কি আমি বকা দিতে পারি? জয় বলে, কথাটায় প্রশংসা হলেও তিতকুটে ভাব লুকিয়ে আছে। মাহিরা একটা হাসি দিয়ে বলে, কথাটা তেতো লাগলো, এই নেন চকলেট খান, তাহলে আর তেতো লাগবে না। জয় চকলেটের টুকরোটা দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাহ, মিষ্টি দিয়ে তেতো ভাব দূর করার বুদ্ধিটা তো মন্দ নয়, তবে চকলেট খাইয়ে পার পাওয়ার চেষ্টা করো না, রাতের হিসাব কিন্তু মাথায় রেখো। মাহিরা মুখ বেঁকিয়ে সেখান থেকে রুমে চলে গেল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়লো। মাহিরা চুপচাপ বিছানায় বসে আছে, কোনো কথা বলে না। ইরা রুমে ঢুকে বলে, কি রে, এমন চুপচাপ হয়ে আছিস কেন? মাহিরা বলে, হাতটা ব্যথা করছে। ইরা বলে, কারো কথা না শুনলে এমনই হবে। জয় এক হাতে গ্লাস আর আরেক হাতে মেডিসিন নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে, মেডিসিন খাও, ভালো হয়ে যাবে। মাহিরা অন্যদিকে ঘুরে বলে, খাবো না। অব্র রুমে আসতে আসতে বলে, তোকে বেঁধে মেডিসিন খাওয়াবো আমরা, বুঝলি, চুপচাপ খেয়ে নে। মাহিরা তো এক জেদ, সে মেডিসিন খাবেই না। মাহিরা বলে, আমাকে কেউ জোর করবে না, আমি মেডিসিন খাবো না। জয় বলে, ঠিক আছে। জীবন আর মিতু রুমে আসে। জীবন বলে, জয়, এত সহজে মেনে নিলি? বউয়ের কাছে হার মেনে নিলি তাহলে? জয় মুচকি হাসি দিয়ে বলে, 5 মিনিট সময় দিলাম, ওষুধ খাবে, আর তা না হলে আমি কি করব তখন নিজেই দেখতে পাবে। মাহিরা কাটা হাতে ফু দিতে দিতে বলে, কি করবেন আপনি? জয় বলে, 5 মিনিট হোক, তারপরে জানতে পারবে। আর হ্যাঁ, আমি একটু বাহিরে যাচ্ছি, 5 মিনিট পরে আসছি। এর মধ্যে খেলে তো ভালোই, আর না খেলে আমার ব্যবস্থা আমিই করতে হবে। জয় রুমের বাহিরে চলে যায়। অব্র সোফায় আরামে বসে আছে। জীবনও সোফায় বসতে বসতে বলল, ওর ব্যবস্থা উল্টাপাল্টা জানোই তো। মাহিরা মুখ ফুলিয়ে চিৎকার করে বলে, আর কতবার বলবো, আমি খাবো না। কিছুক্ষণ পর জয় রুমে এসে বলে, খেয়েছো? জীবন বলে, তোর জেদি বউয়ের থেকে এটা আশা করা বিলাসিতা। জয় পানির গ্লাসটা ইরার হাতে দেয়। এক ঝটকায় মাহিরাকে কোলে তুলে নেয়। মাহিরা ঝটপট করতে করতে বলে, কি করছেন, নামান আমাকে। জয় বলে, ভালো করে বললে তো কথা কানে যায় না। মাহিরা বলে, অসভ্য লোক, সবার সামনে কোলে নেন, নামান আমাকে, আমি মেডিসিন খাবো না। জয় মুচকি হেসে বলে, অসভ্যের কি দেখছো, এখনো তো কিছু দেখোনি। জীবন আর অব্র হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জীবন বলে, কতবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, শুনলাম না। মাহিরা শরীরে সব শক্তি দিয়ে চেষ্টা করছে জয়ের কোল থেকে নামার জন্য। জয় বলে, বেশি নাড়াচড়া করো না, হাতে ব্যথা পাবে। মাহিরা বলে, তাতে আপনার কি, অসভ্য লোক, আমাকে নামিয়ে দিন। জয় বলে, আমার অনেক কিছু, মেডিসিন খাও, আমি নামিয়ে দিচ্ছি। মাহিরা বিরক্ত হয়ে মেডিসিন খেয়ে নেয়। জয় বলে, নামিয়ে দেওয়া কি ঠিক হবে জীবন? জীবন হেসে বলে, তোর বউ, তুই অন্য কিছু করলে বল, আমরা চলে যাচ্ছি। মাহিরা চিৎকার করে বলে, মেডিসিন খেয়েছি, নামিয়ে দেন না কেন? জয় একটু হেসে মাহিরাকে আলতো করে নামিয়ে দিল। বিছানায় নেমে মাহিরা রাগ করে অন্যদিক হয়ে বসলো। মিতু মাহিরার কাঁধে হাত দিয়ে বলল, রাগ করিস কেন, তোর ভালোর জন্য এগুলা করা, মেডিসিন না খাইলে হাতে ইনফেকশন হয়ে যেতে পারে। মাহিরা কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। মাহিরা জয়ের দিকে তাকিয়ে বলে, আপনার মতো অসভ্য মানুষ আমি জগতে দেখিনি। জয় বলে, সব কিছু দেখতে হয়। জয় মাহিরার কাটার হাতের ব্যান্ডেজের দিকে তাকালো। সেখানে মাহিরা যখন কোল থেকে নামার জন্য নাড়াচাড়া করছিল, তখন হয়তো একটু টান লেগেছিল। জয় মুচকি হাসি থামিয়ে বেশ গম্ভীর মুখে মাহিরার সামনে এসে বসলো। ও আলতো করে মাহিরার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। মাহিরা হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে জয় একটু শক্ত করে ধরলো, তবে ব্যথার জায়গায় চাপ না দিয়ে। জয় বলল, খুব লেগেছে, বেশি নড়াচড়া করতে বারণ করেছিলাম না? মাহিরা রাগ এবার কান্নায় রূপ নিল। ওর চোখে ছল করতে লাগলো। আপনার কি, আপনি তো শুধু নিজের কথাই শোনেন। জীবন আর অব্র পরিস্থিতি গতিবেগ দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। জীবন বলল, দোস্ত, আমরা তাহলে ড্রয়িং রুমে গিয়ে বসি, তোদের রোমান্টিক ঝগড়া তোরা মিটিয়ে নে। অব্র মাথা নেড়ে দিয়ে চল, হ্যাঁ, ইরা আর মিতুও আমাদের সাথে চল, তাদের একটু একাতে ছেড়ে দে। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, রাগ করো না, আমি এমন না করলে তুমি মেডিসিন খেতে। মাহিরা বলে, আপনি একটা অসভ্য। জয় মুচকি হাসি দিয়ে বলে, বইয়ের কাছে অসভ্য না হলে চলবে না, আর সবার সামনে কোলে নিয়েছি দেখেই এত রাগ, এইবার থেকে একাই নিব। মাহিরা বলে, আপনি কেন আমাকে কোলে নিবেন, আজারিয়া কথাবার্তা। জয় বলে, সময় হোক, তখনই বুঝে যাবা কেন নিব। থাকো, আমি বাসায় যাব, এত বেশি শ্বশুরবাড়িতে থাকা যাবে না। আর তুমি তোমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হও কয়েকদিনের মধ্যে। মাহিরা ভ্রু কুচকে বলে, আমি কখনো যাব না, অসভ্য লোক কোথাকার। জয় দরজার কাছ থেকে ফিরে এসে আবার বলে, যাচ্ছি, একটা কিস করলেই তো পারতো, সবসময় মুখ ফুলিয়ে বসে থাকো ফার্মের মুরগির মতো। আর বেশি রাগ না করে হাতের যত্ন নাও, আমি কালকে সকালে এসে ব্যান্ডেজ চেক করব। আর একটা কিস করো না সোনা। মাহিরা রাগ করে বলে, অসভ্য
অসভ্য লোক কোথাকার, যান এখান থেকে। জয় মুচকি হাসি দিয়ে বলে, রুমে কেউ নেই, করলে কি সমস্যা? মাহিরা আরো রেগে গিয়ে একটা বালিশ ছুঁড়ে মারতেই যাইল, কিন্তু হাতে ব্যথার কারণে পারল না। জয় শুধু একটা মৃদু হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে থাকা জীবন আর অভ্র জয়কে বের হতে দেখে হাসাহাসি শুরু করলো। জীবন বলল, কি রে, বউকে তো ভালোই সামলালি, এখন বাড়ি বাড়ি চল, নাকি শ্বশুর বাড়িতে স্থায়ী হওয়ার ইচ্ছা আছে? জয় ওদের কথায় কান না দিয়ে মিতু আর ইরাকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওর দিকে খেয়াল রেখো, হাতটা নিয়ে যেন আর টানাটানি না করে। ওরা চলে যাওয়ার পর মিতু আর ইরা আবার মাহিরার রুমে ঢুকলো। মাহিরা তখনও মুখ ভার করে বসে আছে। ইরা পাশে বসে বলল, রাগ কমাবি এবার? জয় ভাইয়া তোকে কতটা ভালোবাসে সেটা তো দেখলি। মাহিরা মনে মনে চিন্তা করে, আসলে অসভ্য লোকটা অনেক কেয়ারিং। তবে ইরা আর মিতুকে বলে, অসভ্য লোকের কথা আমাকে বলবি না তোরা। মিতু বলে, ওকে বাবা, আর বলবো না, তাও তুই ঘুমা, আমরা যাচ্ছি। সকাল সকাল মাহিরার ঘুম ভেঙে গেলেও মাহিরা বিছানা থেকে না উঠে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। হাতের ব্যথাটা একটু কমেছে। দরজায় টোকা পড়লো। মাহিরা মনে করে মিতু আর ইরা। মাহিরা বলে, দরজা খোলা আছে, ভেতরে হয়। হঠাৎ রুমের মধ্যে জয় চলে আসে। জয়কে দেখে মাহিরা অবাক হয়ে তাকিয়ে আছে। এত সকালে এই মানুষটা এসেছে? জয় মাহিরার কাণ্ড দেখে, এই কোলবালিশটা আমায় ভাগ নিয়েছে। মাহিরা ভ্রু কুচকে বলে, কি? জয় বলে, আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে চাই না, এমনকি কোলবালিশকেও না। মাহিরা বলে, আপনি এত হিংসুটে কেন? জয় বলে, আমি এমনই। ওই বাসাতে আগে যাও, তারপর কি থাকবে কি থাকবে না তখন বুঝবে। আর কোলবালিশকে এইভাবে জড়িয়ে ধরার কি আছে? আমাকেও তো ধরতে পারো নাকি? মাহিরা বলে, কি? জয় পেছন থেকে হাতটা সামনে এনে বলে, শুভ সকাল আমার জেদি পিচ্চি বউ। মাহিরা দেখে জয়ের হাতে অনেকগুলো গোলাপ। জয় গোলাপের তোড়াটা মাহিরার হাতে দেয় আর বলে, ড্রেসিং করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ড্রেসিংয়ের নাম শুনে মাহিরার মুখটা শুকিয়ে যায়। তবুও মাহিরা বলে, সকাল সকাল আপনার কাজ নেই নাকি? এত সকালে এসেছেন? জয় দুষ্টুমি একটা হাসি দিয়ে বলে, আগে অনেক কাজ করেছি, আর বউয়ের সেবা করা এটা কাজ নয় নাকি? আর সকাল সকাল কি, রাতেও কি? বউয়ের সেবা তো করাই যায়। মাহিরা ভ্রু কুচকে বলে, কি বললেন? জয় বলে, তুমি যা বুঝছো আমি সেটাই বলেছি, এইবার হাতটা দাও। মাহিরা বলে, দিবে না। জয় বলে, কেন দিবে না? মাহিরা বলে, ড্রেসিং করলে অনেক ব্যথা লাগে আর আমার ভয়ও লাগে। জয় বলে, আচ্ছা মিতু আর ইরাকে ডাকছি। জয় মিতু আর ইরাকে ডাকে। তাদের সাথে জীবন আর অব্রহ চলে আসে। জীবন রুমে এসে বিছানা পাশে ফুলের তোড়া দেখে বলল, সকাল সকাল ফুলের তোড়া, কত ভালোবাসা তোদের। তবে আমার কি যেন পোড়া পোড়া গন্ধ লাগে, নিশ্চয়ই কোনো কাজ হাসিল করবি জয়। জয় বলে, তোর নাক পচা, এই জন্য গন্ধ পাস পাল শাল। জয়ের কথা শুনে সবাই হাহা করে হেসে ফেলে আর মাহিরা ভয়ে চুপসে যায়। জয় বলে, ইরা আর মিতু তোমরা মাহিরাকে ধরো। মাহিরা অন্যদিকে তাকিয়ে আছে। জয় ব্যান্ডেজের হাত দিতেই মাহিরা চিৎকার করে। জয় হাসতে হাসতে বলে, এখনো কিছুই করলাম না, তাতেই শুরু হলো? জীবন বলে, তুই যেমন তোর বউ তেমনই ভাই। অব্র হাসতে হাসতে বলে, মাহিরা একটু বেশি ভয় পাচ্ছিস, এই জন্য এমন হচ্ছে। জয় কারো কথা কান না দিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজ খুলে কাটা জায়গা পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দেয়। মাহিরা অন্যদিক হয়ে কান্না করছে। জয় মাহিরার মুখের দিকে তাকি, কান্না করো না সোনা, মজা কিনে দিব। জীবন বলে, তোর বউ 3 বছরে বাচ্চা না, মজা পেয়ে খুশি হয়ে যাবে, ওরে অন্য কিছু দিতে হবে। জয় বলে, আমার বউ 3 বছরের বাচ্চাই, তুই বুঝবি না। অব্র বলে, সুজি খায় মনে হয়। জয় দুষ্টুমি হাসি দিয়ে বলে, সুজি খাবে কেন, ফিডার খায়। জীবন হাসতে হাসতে বলে, ফিডারটা মনে হয় জয়ই খাওয়ায়। মাহিরার আগে ফুসে যাচ্ছে আর সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মাহিরা কোনো উপায় না পেয়ে বালিশের নিচে মুখ লুকিয়ে ফেললো। ওপাশ থেকে ইরা হাসির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। ইরা হাসতে হাসতে মিতুর গায়ে ঢলে পড়লো। জয় ভাইয়া, আপনি যে এই লেভেলের ট্রোল করতে পারেন তা জানা ছিল না। ফিডার খায় মানে কি? মিতু হাসতে হাসতে বলে, মাহিরার ইজ্জত ফালুদা বানিয়ে ছাড়লো সবাই। মাহিরা বালিশের নিচে থেকে চেঁচিয়ে বলল, তোরা সবাই আমার রুম থেকে বের হ, কেউ আমার সামনে থাকবি না। আর আপনি তো সবচেয়ে বড় অসভ্য, আপনাকে তো আমি। বলতে বলতে মাহিরা আবার ব্যথার জায়গা হালকা টান খেয়ে উফ করে উঠল। জয় রসিকতা ছেড়ে বলল, লেগেছে নাকি? কতবার বললাম বেশি নাড়াচাড়া করো না, কে শুনে কার কথা, পাগলের মতো আচরণ করে। মাহিরা জয়ের মুখের দিকে তাকিয়ে দেখে কোনো রকম মজার আভা নেই। জয় একদম সিরিয়াস হয়ে গেছে। মাহিরা অন্যদিক হয়ে অভিমান করে বলে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কতবার বোঝাবো বলো, কতবার জানাবো বলো, নিঃস্ব এ জীবনে তুমি শুধু আমার সম্বল। জীবন বলে, জয় বউয়ের জন্য টিচার থেকে সিঙ্গার হয়ে গেলি। জয় হেসে বলে, বউয়ের জন্য এইটুকু করাই যায়। এদিকে মাহিরা জয়ের মুখে গান শুনে লজ্জায় লাল হয়ে গেছে। তখনই শিরিন সুলতানা নাস্তা করার জন্য সবাইকে ডাকলো। জীবন বলল, চলো তাহলে সবাই একসাথে নাস্তা শেষ করি। মাহিরা বলে, আমি নাস্তা করব না। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, কেন নাস্তা করবে না? মাহিরা বলে, আমার সকাল সকাল কিচ্ছু খেতে ইচ্ছে করে না। জয় বলে, খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। অব্র বলে, মাহিরা খেতে ইচ্ছে করে না বলে কি হবে, জয় ভাই তোকে জোর করে খাইয়ে দিবে। মাহিরা মুখ বাঁকিয়ে বলে, এটা সম্ভব না। মিতু বলে, জয় ভাইয়ের কাছে সব সম্ভব, আয় নাস্তা শেষ কর, সবাই আড্ডা দিব। মাহিরা রেগে বলে, আমি নাস্তা করব না। জয় তখন এক ঝটকা মাহিরাকে কোলে তুলে নেয়। মাহিরা হাত পা নাড়তে নাড়তে বলে, আমাকে ছাড়ুন অসভ্য লোক। জয় মাহিরার কোনো কথাই শুনল না। তাকে কোলে নিয়ে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে হাঁটতে শুরু করলো। মাহিরা লজ্জায় লাল হয়ে জয়ের মুখ
জয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। তার ছটপটানি দেখে জয় হালকা হেসে ফিসফিস করে বলল, বেশি নাড়াচাড়া করলে কিন্তু হাতটা আবার কেটে যাবে, তার চেয়ে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো কোলে বসে থাকো। জয়ের কথা মাহিরা ভয়ে আর লজ্জা একদম শান্ত হয়ে গেল। এদিকে ড্রয়িং রুমে পা রাখতে জীবন আর অভ্র একসাথে হাততালি দিয়ে উঠল। জীবন চেঁচিয়ে বলল, বাহ, একেই বলে রাজকীয় এন্ট্রি দোস্ত, তুই তো দেখি আস্ত রোমান্টিক হিরো হয়ে গেলি রে। মিতু আর ইরা হাসতে হাসতে টেবিলের উপর প্লেট সাজাতে লাগলো। শিরিন সুলতানা রান্নাঘর থেকে বের হয়ে এই দৃশ্য দেখে একটু মুচকি হাসি দিলেন। মায়ের মুখে হাসি দেখে মাহিরা আরো লজ্জা পেল আর জয়কে বলল, আমাকে নামিয়ে দিন, অসভ্য বেটা, আম্মু দেখছে। জয় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার বউকে কোলে নিয়েছি, তাতে কি হয়েছে, বউকে তো কোলে নেওয়াই যায়। মাহিরা ভ্রু কুচকে রাগী মুখে বলল, সবার সামনে অসভ্যের মতো আচরণ করেন কেন? জয় বলে, আমার বউ কথা শুনে না এই জন্য। অভ্র বলে, কোলে নিয়েই থাকবি নাকি ভাই, কোলে নিয়ে থাকবি নাকি জয় ভাই, কোলে নিয়েই থাকবে জয় ভাই, নাস্তা করা লাগবে না? জয় মাহিরাকে আলতো করে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসিয়ে দিল। মাহিরা বসা মাত্রই মুখটা দু হাতে ঢেকে ফেল। তার কান দুটো গরম হয়ে গেছে। সে মনে মনে ভাবলো, এই লোকটা সবার সামনে আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। অভ্র মাহিরার প্লেটে একটা পরোটার ভাজি তুলে দিয়ে বলল, নে মাহিরা, এবার খেয়ে নে। জয় ভাইয়া যা অ্যাকশন শুরু করেছে, না খেলে তোকে হয়তো চামচে করে খাইয়ে দেওয়াও শুরু করবে। সবাই আবার হো হো করে হেসে উঠল। জয় মাহিরার পাশে চেয়ারটায় বসে প্লেটটা নিচের দিকে টেনে নিল। তারপর পরোটা একটা ছোট টুকরো ছিঁড়ে তাতে ভাজি মাখিয়ে মাহিরার মুখের সামনে ধরলো। মাহিরা চোখ বড় বড় করে ফিসফিস করে বলল, আমি নিজে খেতে পারবো। জয় বলে, আমি জানি তুমি খেতে পারবে, তবে হাত দিয়ে খাবার মুখে তুলতে পারবে না। মিতু বলে, খেয়ে নে না মাহি, ভাইয়া কত ভালোবেসে খাওয়াচ্ছে। তখনই জীবন বলে উঠে, আমিও তোমাকে খাইয়ে দেই না, এই জন্য কি আমি তোমাকে কম ভালোবাসি? মিতু মুখ বাঁকিয়ে বলে, জয় ভাইয়ার থেকে কিছু শিখো। জীবন বলে, আজকে জয় বেস্ট হয়ে গেল, তাহলে আমার বউয়েরও হাত কাটা লাগবে, আমিও তখন সেবা করতে পারবো। জয় বলে, তাহলে হাতটা কেটে দে, তারপরে মলম লাগিয়ে দিস কেমন? মিতু বলে, তোদেরকে কিছু বলাই হবে না, সবসময় ট্রোল করো। মিতুর কথা শুনে সবাই যখন হো হো করে হাসছিল, তখনই প্লেট থেকে একটা সিদ্ধ ডিম জীবনের মুখে ঢুকিয়ে দেয় জয়। জীবন মুখ ফুলিয়ে চুপচাপ খাচ্ছে, মুখে ডিমের কারণে কথা বলতে পারছে না। জীবনের এই অবস্থা দেখে সবাই আবারও হাসতে শুরু করল। শিরিন সুলতানা এসে দেখে জীবনের মুখ ফুলে গেছে। শিরিন সুলতানা বলে, কি হলো, এতক্ষণ তো ঠিকই ছিলে, মুখ ফুললে কেমনে? জীবন বেচারা কথাও বলতে পারছে না। তখন পাশ থেকে অব্র বলল, ফুপ্পি, অতিরিক্ত খাবার আর বাতাস খেয়ে জীবন ভাইয়া ফুলে গেছে। জয় বলে, একদম ঠিক। তখনই জীবন ডিমটা চিবিয়ে খেয়ে বলে, আমি বাতাস খেয়ে ফুলে গেছি? জীবন বলে, দোস্ত, পুরো আস্ত ডিম তুই আমার মুখে ঢুকিয়ে দিলি। আবার অব্রর দিকে তাকিয়ে বলে, ডিমকে বাতাস বানিয়ে দিলা? কত বড় অভিনেতা তোমরা, এত বড় ডিমটাকে তোমাদের বাতাস মনে হলো? তখনই পাশ থেকে মিতু আর একটা ডিম হাতে নিয়ে বলে, এইটাও মুখে ঢুকিয়ে দাও, তোমার মুখ বন্ধ করার একমাত্র ওষুধ ডিম। জীবন কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, নিজের বউটাও আজকে শত্রু হয়ে গেল। জীবনের কথা শুনে রুমে হাসির টোল পড়ে গেল। তখনই মাহিরা শিরিন সুলতানাকে বলল, আম্মু আজকে সুজি রান্না করনি? অভ্র বলে, 3 বছরের বাচ্চা সুজি খাবা? মাহিরা রেগে বলে, শুধু কি বাচ্চারা সুজি খায় নাকি? জয় বলে, আরে সোনা, রাগ করো না, তুমি তো বাচ্চাই। জয়ের মুখে আবার বাচ্চা শব্দটা শুনে মাহিরা রাগে ফুঁসতে বলে, আমি কোনো বাচ্চা নই, আর আপনি তো ওনার চেয়েও বড় শয়তান, সবসময় ওদের কথায় সায় দেন। ইরা তখন বলে, মাহিরা, তুই সত্যি যদি সুজি খেতে চাস তাহলে বলিস, আমাদের জয় ভাই কিন্তু খুব সুজি রান্না করতে পারে, বিশেষ করে ফিডারে ভরে দেওয়ার জন্য একদম পারফেক্ট কনসিস্টেন্সি। মাহিরা রেগে বলে, ইরা তুইও? ইরা বলে, সরি বান্ধবী, একটু মজা করলাম। জয় বলে, তুমি সুজি খাও আর ফিডার খাও, তুমি তো আমারই বউ, তাই না শোনা? মাহিরা রেগে বলে, আপনাকে আমি করলা জুস খাওয়াবো, খাবেন? জয় হেসে বলে, বউ নিজ হাতে বিষ দিলেও ওইটাও আমি অমৃতের মতো খেয়ে নিব, আর করলার জুস তো তেমন কিছুই না। জীবন বলল, বউয়ের কথা মরতেও রাজি। সবাই হো হো করে হেসে উঠলো। নাস্তা করা শেষ করে সবাই সোফায় বসে পড়লো। জীবন জয়কে উদ্দেশ্য করে বলল, দোস্ত, কলেজে যাবি নাকি? আজকে সারাদিন শ্বশুরবাড়িতেই থাকার ইচ্ছে আছে। জয় মাহিরার হাতের দিকে তাকিয়ে বলে, কলেজে যেতে হবে না, সারাদিন তো আর বউয়ের সেবা করা যাবে না, যাওয়ার আগে বউকে কিছু কাজ দিয়ে যাব, সারাদিন যেন ইফতামি করতে না পারে। মাহিরা জয়ের দিকে তাকিয়ে বলে, সবসময় এমন করেন কেন? জয় বলে, 2 দিন পর থেকে কলেজে যাওয়া কন্টিনিউ করবা, বুঝতে পেরেছ? ইরা তোমাকেও বলছি। ইরা মাথা নাড়ালো। জয় মাহিরাকে কিছু পড়া দিল আর বলল, কোলে করে রুমে নিয়ে যাওয়া লাগবে নাকি? মাহিরা রেগে বলে, আমার পা আছে। জয় বলল, আমরা সবাই দেখতে পাচ্ছি। জয় মাহিরার রেগে যাওয়া মুখটার দিকে তাকিয়ে একটু মৃদু হাসি দিল।